এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের সমগ্র সাহিত্য সঞ্চয়ন থেকে যে কবিতা গল্পগুলো রয়েছে, সমগ্র সাহিত্য সঞ্চয়ন থেকে এমসিকিউ আকারে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। এটা তোমরা ভাবতে পারো যে তোমাদের প্রিপারেশনকে নিজেরা নিজেদের মতো করে যাচাই করে নেওয়ার একটা সুবিধা বা সুযোগ রয়েছে। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। তো ক্লাস শুরুর আগে আরও একটা কথা বলি, শুধুমাত্র এসএলএসটি এবং মাদ্রাসা বিষয়ে যারা বাংলা বিষয়ে বসবে তাদের জন্য যেরকম ক্লাসটি গুরুত্বপূর্ণ, শুধু তাই নয়, তোমরা যারা মাধ্যমিক দেবে আগামীতে তাদের জন্যও কিন্তু আজকের এই ক্লাসটি বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, শাবলতলার মাঠ গল্পে নিম্নের কোন প্রবাদটি রয়েছে? মরদ কি বাত, হাতিকা দাঁত, অরণ্যের রোদন, কেঁচো গন্ডুস, নবমীর পাঠা। সঠিক অ্যান্সার হবে ডি, নবমীর পাঠা। আর এখানে যে মক টেস্টে যে প্রশ্নগুলি নেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আরও একটি কথা মাথায় রাখবে, এখানে তোমাদের যে সাহিত্য সঞ্চয়ন বইটি রয়েছে পাঠ্য, সেই সাহিত্য সঞ্চয়নের প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়াল অনুযায়ী কিন্তু গল্প, কবিতা বা উপন্যাস বা প্রবন্ধ থেকে প্রশ্ন করার চেষ্টা করা হয়েছে। 2 নম্বর প্রশ্ন আজকের, শাবলতলার মাঠ গল্পটির মূল গ্রন্থে মোট গল্পের সংখ্যা কয়টি রয়েছে? 10টি, 11টি, 12টি, 13টি। সঠিক অ্যান্সার হবে এ, 10টি। 3 নম্বর প্রশ্ন, পিসিমা মারা গেছেন কত বছর আগে? 20 থেকে 25 বছর আগে, 25 থেকে 30 বছর আগে, 30 থেকে 35 বছর আগে, 35 থেকে 40 বছর আগে। এখানে সঠিক অ্যান্সার হবে বি, 25 থেকে 30 বছর আগে। 4 নম্বর প্রশ্ন, কথক সহ আর কতজন উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে রানাঘাট যাবেন বলেছিলেন? 2 জন, 3 জন, 4 জন, 5 জন। এখানে দেখো প্রশ্নটি কি বলা রয়েছে, কথক সহ আর কতজন। এখানে সঠিক অ্যান্সার হবে সি, 4 জন। কথককে নিয়ে 4 জন। 5 নম্বর প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটে জম কবিতার মাধ্যমে কোন পত্রিকায়? এখানে দেখো এই প্রশ্নটির মধ্যে কিন্তু আরও একটি প্রশ্ন লুকিয়ে রয়েছে যে শক্তি চট্টোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটে কোন রচনার মধ্য দিয়ে? তো কি হবে? জম কবিতা। আর এখানে কি বলছে, সেই জম কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? মহিলা, ভারতী, বঙ্গদর্শন, কবিতা। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, কবিতা পত্রিকা। 6 নম্বর প্রশ্ন, 3 পাহাড়ের কোলে কবিতাটির মোট চরণ সংখ্যা কত? 10টি, 11টি, 12টি, 13টি। সঠিক অ্যান্সার হবে সি, 12টি। 7 নম্বর প্রশ্ন, ট্রেন থেকে কতজন ব্যক্তি নেমেছিল? 2 জন, 3 জন, 4 জন, 5 জন। সঠিক অ্যান্সার হবে বি, 3 জন। 8 নম্বর প্রশ্ন, ত্রয়ী উপন্যাসের রচয়িতা কে? আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, হিরণময়ী দেবী। সঠিক অ্যান্সার হবে এ, আশাপূর্ণা দেবী। 9 নম্বর প্রশ্ন, আশাপূর্ণা দেবীর কোন পত্রিকায় লেখার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে? কবিতা, মহিলা, শিশু সাথী, বিচিত্রা পত্রিকা। সঠিক অ্যান্সার হবে সি, শিশু সাথী পত্রিকা। 10 নম্বর প্রশ্ন, তপন তার মামার বাড়িতে 3 তলার সিঁড়িতে কয়টি গল্প লিখেছিলেন? মানে সেখানে বসে 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক অ্যান্সার হবে এ, 1টি। 11 নম্বর প্রশ্ন, তপনের গল্প প্রকাশের পর আত্মপ্রসন্ন ছিল কে? ছোট মামা, ছোট মাসি, তপনের বাবা, তপনের মা। সঠিক অ্যান্সার হবে বি, ছোট মাসি। 12 নম্বর প্রশ্ন, তপন সন্ধ্যাতারা পত্রিকাটি হাতে পেয়েছিল কার সংলাপের পর? ছোট মেশোর, ছোট মাসির, মেজ কাকুর, তপনের মা। সঠিক অ্যান্সার হবে ডি, তপনের মা। 13 নম্বর প্রশ্ন, যৌবন বাউল এই কাব্যটির রচয়িতা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, অলোক রঞ্জন দাশগুপ্ত। সঠিক অ্যান্সার হবে ডি, অলোক রঞ্জন দাশগুপ্ত। 14 নম্বর প্রশ্ন, বধুয়া বাবুরির পথে চলেছিল রিখিয়া ছেড়ে কবিতাটির কোন স্তবকে? প্রথম স্তবকে, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্তবকে। এখানে সঠিক অ্যান্সার হবে বি, দ্বিতীয় স্তবকে।
15 নম্বর প্রশ্ন, ভাসান গল্পটির রচয়িতা কে? পাবলু নেরুদা, শক্তি চট্টোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে সঠিক অ্যান্সার হবে এ, পাবলু নেরুদা। 16 নম্বর প্রশ্ন, চলে গেল কে? একটা সপ্তাহ, একটা বছর, কুকুর, গির্জার নান। সঠিক অ্যান্সার হবে সি, কুকুর। 17 নম্বর প্রশ্ন, খুন হয়েছিল কারা? বাড়ি ও ঘর, জনমানব, মেয়েটি, শিশু আর বাড়িরা। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, শিশু আর বাড়িরা। 18 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতায় কোন রঙের গাছের কথা বলা হয়েছে? সবুজ, গোলাপি, হলুদ, লাল। সঠিক অ্যান্সার হবে বি, গোলাপি গাছ। 19 নম্বর প্রশ্ন, 1000 বছর ধরে ধ্যানে, ধ্বজবলা আকার দন্তনায়িকা নিয়ে ধ্যানে হবে, ধ্যানে ডুবেছিল কারা? মানুষ, ঘরবাড়ি, পাথর, দেবতা। সঠিক অ্যান্সার হবে ডি, দেবতা। 20 নম্বর প্রশ্ন, ঘুণপোকা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেশ পত্রিকায়, মহিলা পত্রিকায়, শিশু সাথী পত্রিকায় না বিচিত্রা পত্রিকায়? সঠিক অ্যান্সার হবে এ, দেশ পত্রিকায়। 21 নম্বর প্রশ্ন, ফেরিঘাট উপন্যাসটির রচয়িতা কে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 22 নম্বর প্রশ্ন, কথকের চশমা বেঁকিয়ে দিয়েছিল কে? হাওয়াই শার্ট পরা একজন মানুষ, হাওয়াই শার্ট পরা একজন ছোকরা, বাসের কন্ডাক্টর, তার স্ত্রী। সঠিক অ্যান্সার হবে বি, হাওয়াই শার্ট পরা একজন ছোকরা। 23 নম্বর প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থের সংখ্যা কয়টি? 50টি, 51টি, 55টি, 62টি। সঠিক অ্যান্সার হবে বি, 51টি। 24 নম্বর প্রশ্ন, কথক কত বছর ধরে লিফট দিয়ে ওঠানামা করছেন? 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর। সঠিক অ্যান্সার হবে ডি, 13 বছর। 25 নম্বর প্রশ্ন, রথের মেলায় কথক তার ছেলের সঙ্গে কত সময় ধরে সার্কাস দেখেছিল? আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। সঠিক অ্যান্সার হবে এ, আধ ঘন্টা। 26 নম্বর প্রশ্ন, শঙ্খ ঘোষের প্রথম কাব্যের নাম কি? প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাবরের প্রার্থনা, নিহিত পাতাল ছায়া, দিনগুলি রাতগুলি, জলি পাষাণ হয়ে আছে। সঠিক অ্যান্সার হবে সি, দিনগুলি রাতগুলি। 27 নম্বর প্রশ্ন, শিক্ষার ভিত্তি এই প্রবন্ধটির রচয়িতা কে? বনফুল, শক্তি চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নবনীতা দেবসেন। সঠিক অ্যান্সার হবে এ, বনফুল। 28 নম্বর প্রশ্ন, আলোবাবু গল্পটি অনুগামিনী গল্পগ্রন্থের কত সংখ্যক গল্প? 5 সংখ্যক, 6 সংখ্যক, 7 সংখ্যক, 8 সংখ্যক। সঠিক অ্যান্সার হবে বি, 6 সংখ্যক। 29 নম্বর প্রশ্ন, স্নেহের কাঙ্গাল বেচারা এখানে কার কথা বলা হয়েছে? আলোবাবু, অবিনাশবাবু, অরিন্দম বাবু, চন্দ্রনাথ। সঠিক অ্যান্সার হবে এ, আলোবাবু। 30 নম্বর প্রশ্ন, আলোবাবু তার ঘড়িতে দম দিতেন কয়টার সময়? 10টা, 11টা, 12টা না 1টার সময়? সঠিক অ্যান্সার হবে এ, 10টার সময়। 31 নম্বর প্রশ্ন, পৃথিবী বারক রোজ কবিতাটির মোট চরণ সংখ্যা কত? 12টি, 13টি, 14টি, 15টি। সঠিক অ্যান্সার হবে সি, 14টি। 32 নম্বর প্রশ্ন, পৃথিবী বারক রোজ কবিতার ভাবমূল কি? অনুভূতির জগৎ, চারপাশের পৃথিবী, ইতিহাস ও সংস্কৃতি, সাংস্কৃতিক বহুত্ব। সঠিক অ্যান্সার হবে বি, চারপাশের পৃথিবী। 33 নম্বর প্রশ্ন, সভ্যতার শেষ পূর্ণবাণী কি? স্নেহ, মায়া, মমতা, ক্ষমা। সঠিক অ্যান্সার হবে ডি, ক্ষমা। 34 নম্বর প্রশ্ন, রাজচন্দ্র দাস এই চরিত্রটি নিম্নের কোন রচনার অন্তর্গত? অদল বদল, আদল হয়ে গেছে, অদল বদল, প্রভাবতী সম্ভাষণ, নদীর বিদ্রোহ না লোকমাতা রানী রাসমণি? এখানে সঠিক অ্যান্সার হবে ডি, লোকমাতা রানী রাসমণি। 35 নম্বর প্রশ্ন, জমিদারি শাসন, জমিদারি অত্যাচার ও ব্রিটিশ শাসনের কথা রয়েছে নিম্নের কোন রচনাটিতে? আফ্রিকা কবিতাটিতে, লোকমাতা রানী রাসমণি রচনাটিতে, পথের দাবি গল্পে, সাজ ভেসে গেছে গল্পে? এখানে সঠিক অ্যান্সার হবে বি, লোকমাতা রানী রাসমণি গল্পে। 36 নম্বর প্রশ্ন, করুণাময়ীর মৃত্যুর কত বছর পর জামাতা মথুরা মোহনের সঙ্গে বিবাহ দেন ছোট কন্যা জগদম্বার?
1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। সঠিক অ্যান্সার হবে বি, 2 বছর পর। 37 নম্বর প্রশ্ন, রাজচন্দ্র রায় উপাধি পান কত খ্রিস্টাব্দে? 1830, 1831, 1832, 1833। সঠিক অ্যান্সার হবে ডি, 1833। 38 নম্বর প্রশ্ন, শ্রীপান্তর পুরো নাম কি? নিখিল সরকার, নিখিল চক্রবর্তী, নিখিল বন্দ্যোপাধ্যায়, নিখিল চন্দ্র দাস। সঠিক অ্যান্সার হবে এ, নিখিল সরকার। 39 নম্বর প্রশ্ন, ছোটবেলায় লেখকেরা লেখার পাত হিসাবে ব্যবহার করতেন কি? গাছের পাতা, কলা পাতা, দেবদারুর পাতা, বটের পাতা। সঠিক অ্যান্সার হবে বি, কলা পাতা। 40 নম্বর প্রশ্ন, প্রবন্ধ রচনার সময়কাল থেকে লেখকের জন্ম কত বছর আগে হয়েছিল? 30 থেকে 40 বছর আগে, 40 থেকে 50 বছর আগে, 50 থেকে 60 বছর আগে, 60 থেকে 70 বছর আগে। সঠিক অ্যান্সার হবে সি, 50 থেকে 60 বছর আগে। 41 নম্বর প্রশ্ন, নিবের কলমে শেষ পর্যন্ত কে লিখেছিলেন? অন্নদাশঙ্কর রায়, সুভাষ মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার হবে সি, সত্যজিৎ রায়। 42 নম্বর প্রশ্ন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে ভাষাচার্য উপাধি কে দিয়েছিলেন? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত। এখানে সঠিক অ্যান্সার হবে সি, রবীন্দ্রনাথ ঠাকুর। 43 নম্বর প্রশ্ন, কলকাতার কেদো গল্পগ্রন্থটির রচয়িতাকে? সৈয়দ মুজতবা আলী, সৈয়দ মুজতবা সিরাজ, রবীন্দ্রনাথ ঠাকুর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, সৈয়দ মুজতবা সিরাজ। 44 নম্বর প্রশ্ন, কেষ্টযাত্রার সাজ কেনার টাকা পেয়েছে কে? মনির উদ্দি, মৈলবাস, মতি চৌকিদার, আকাশ আলী। সঠিক অ্যান্সার হবে এ, মনির উদ্দি। 45 নম্বর প্রশ্ন, পদাতিক কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1940, 1941, 1945, 1950। সঠিক অ্যান্সার হবে এ, 1940। 46 নম্বর প্রশ্ন, পরশমণি কবিতাটির রচয়িতাকে? বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। সঠিক অ্যান্সার হবে বি, চণ্ডীদাস। 47 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্পের সূত্রপাত হয়েছে কি নিয়ে? সন্ন্যাসীর প্রসঙ্গ নিয়ে, জগদীশবাবুর কাণ্ডের প্রসঙ্গ নিয়ে, বহুরূপী সাজের প্রসঙ্গ নিয়ে, সমাজের ধনী মানুষদের ব্যঙ্গ করার প্রসঙ্গ নিয়ে। সঠিক অ্যান্সার হবে বি, জগদীশবাবুর কাণ্ডের প্রসঙ্গ নিয়ে। 48 নম্বর প্রশ্ন, অভিষেক কবিতাটিতে মোট স্তবক সংখ্যা রয়েছে কয়টি? 10টি, 11টি, 12টি, 13টি। সঠিক অ্যান্সার হবে ডি, 13টি। 49 নম্বর প্রশ্ন, অভিষেক কবিতাটিতে রাবণ ও ইন্দ্রজিতের সাক্ষাৎ হয়েছে কোন স্তবকে? 7ম স্তবকে, 8ম স্তবকে, 9ম স্তবকে না 10ম স্তবকে? এখানে সঠিক অ্যান্সার হবে সি, 9ম স্তবকে। 50 নম্বর প্রশ্ন, ধাত্রীপান্না নাটকটির রচয়িতাকে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শচীন্দ্রনাথ সেনগুপ্ত, সঞ্জীব চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি, শচীন্দ্রনাথ সেনগুপ্ত। 51 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকটিতে মোট কয়টি সংলাপ রয়েছে? এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। 150টি, 155টি, 156টি, 157টি। সঠিক অ্যান্সার হবে সি, 156টি। 52 নম্বর প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিষের বাঁশি, ভাঙার গান, অগ্নিবীণা, ঝিঙে ফুল। সঠিক অ্যান্সার হবে সি, অগ্নিবীণা। 53 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের বয়স কত ছিল? 25 থেকে 30-এর মধ্যে, 30 থেকে 32-এর মধ্যে, 32 থেকে 35-এর মধ্যে, 35 থেকে 40-এর মধ্যে। সঠিক অ্যান্সার হবে বি, 30 থেকে 32-এর মধ্যে। 54 নম্বর প্রশ্ন, প্রভাবতীকে সকলের নয়নতারা কে বলেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, বক্তা। সঠিক অ্যান্সার হবে ডি, বক্তা। 55 নম্বর প্রশ্ন, অচৈতন্য অবস্থায় পদ্মাবতীর কতজন সখী ছিলেন? 3 জন, 4 জন, 5 জন, 6 জন। সঠিক অ্যান্সার হবে বি, 4 জন। 56 নম্বর প্রশ্ন, পান্নালাল প্যাটেলের পুরো নাম কি? পান্নালাল প্যাটেল, পান্নালাল লাল প্যাটেল, পান্নালাল নানালাল প্যাটেল, পান্নালাল নালা লাল প্যাটেল।
এখানে সঠিক অ্যান্সার হবে সি, পান্নালাল নানালাল প্যাটেল। 57 নম্বর প্রশ্ন, কার জবাব বদলে দিয়েছিল ইসাবের বাবার চরিত্রকে? বাহালি বৌদি, অমৃত, ইসাব, গ্রাম প্রধান। সঠিক অ্যান্সার হবে বি, অমৃত। 58 নম্বর প্রশ্ন, ঘাস কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থের কততম কবিতা? তৃতীয় কবিতা, চতুর্থ কবিতা, পঞ্চম কবিতা, ষষ্ঠ কবিতা। সঠিক অ্যান্সার হবে সি, পঞ্চম কবিতা। 59 নম্বর প্রশ্ন, ভারতের খনিজ এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, রাজশেখর বসু, জয় গোস্বামী, মানিক বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, রাজশেখর বসু। 60 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, নদের চাঁদকে পিষে দিয়েছিল কত নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন? 5 নং, 6 নং, 7 নং, 8 হবে 8 নং। এখানে সঠিক অ্যান্সার হবে সি, 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এই ধরনের মক টেস্ট তোমাদের যদি ভালো লেগে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আশা করছি পরের ক্লাসগুলো আমরা এইভাবে করার চেষ্টা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।